2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যু মুহূর্তেই বদলে দেয় আন্দোলনের গতিপথ। একটি প্রাণহানি পরিণত হয় গণপ্রতিরোধের প্রতীকে। সে সময় সমন্বয়ক ও ছাত্র নেতাদের মতে শহীদ আবু সাইদের মৃত্যুতেই জুলাই আন্দোলন আরও গতি পায়। মাজহারুল ইসলামের প্রতিবেদন। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কারের দাবিতে চলছিল শিক্ষার্থীদের আন্দোলন। উত্তপ্ত সেই সময়ে রংপুরে আন্দোলনের সামনের সারিতে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সেদিন পুলিশের গুলিতে তার মৃত্যু মুহূর্তেই দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা আবু সাইদ ছোটবেলা থেকেই ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। সহপাঠীদের স্মৃতিচারণ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে পিছিয়ে যাননি তিনি। সাবেক সমন্বয়ক ও ছাত্র নেতাদের মতে আবু সাইদের মৃত্যু কোটা সংস্কার আন্দোলনকে বৃহত্তর গণ আন্দোলনে রূপ দেয়। তার রক্ত মানুষের মধ্যে প্রতিবাদের নতুন শক্তি জাগিয়ে তোলে। নীরব দর্শক হয়ে থাকা অসংখ্য মানুষ নেমে আসেন রাজপথে। আবু সাইদ মাঠ ছাড়ে নাই, সে কিন্তু কথা রাখছে। তো এইটা পরবর্তী সবাইকেই অনুপ্রেরিত, যে একজন ছাত্র আবু সাইদ যদি এইভাবে মারা যেতে পারে, বুলেটের সামনে দাঁড়াতে পারে ন্যায় বিচারের জন্য, তাহলে বিবেকের তাড়না সবাইকে তখন মাঠে নামতে বাধ্য করেছে। দুই হাত পেতে দিয়ে প্রসারিত করে দিয়ে আবু সাইদ গুলি বুকে ধারণ করছে। এই দৃশ্য বাংলাদেশের আপামর জনতাকে, বিশেষত তরুণদেরকে সেই আন্দোলনে জীবন দেওয়ার জন্য আগ্রহী করে তুলেছিল, উদ্গ্রীব করে তুলেছিল, এবং মানুষেরা সেই সাহস নিয়ে, সেই প্রেরণা নিয়ে মানুষেরা শহীদ হয়েছিল। আবু সাইদকে জুলাইয়ের শহীদদের অগ্রগামী প্রতীক হিসাবে উল্লেখ করে সাবেক সমন্বয়ক ও ছাত্রনেতারা বলেন, তার আত্মত্যাগ জাতি দীর্ঘদিন স্মরণ করবে। আবু সাইদের শহীদ হওয়া এবং এই 16 তারিখে জুলাই শহীদ দিবস, সেটার মধ্য দিয়ে আবু সাইদকে স্মরণে রাখা, সেটা বাংলাদেশের মানুষ যতদিন বাংলাদেশ আছে ততদিন পর্যন্তই স্মরণে রাখবে। বিচার নিশ্চিত যদি আমরা করতে না পারি, তাহলে এই বাংলাদেশে ভয়ঙ্কর পরিণতি আমাদেরকে আজ হোক কাল হোক ভোগ করতেই হবে। আবু সাইদ তো এই আন্দোলনের মনে করি শহীদদের ইমাম, বা এই আন্দোলনের নেতৃত্ব, এক প্রকার স্পিরিচুয়াল নেতৃত্ব কিন্তু আবু সাইদ হয়ে উঠেছিল। এবং আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিল। ফলে আবু সাইদের মৃত্যু আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছিল। ইতিহাসের পাতায় 16 জুলাই তাই শুধু একটি তারিখ নয়, এটি একটি মোড় বদলের দিন। আবু সাইদের মৃত্যু আজও স্মরণ করা হয় জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।